নমস্কার, আমি মিস্টার পোর্ট্রেট বলছি। আপনি কি জানেন কলকাতার বুকে এমন একটি জায়গা আছে যেখানে একসাথে দেখা যায় 1200টিরও বেশি গণেশের মূর্তি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই বিশেষ জায়গাটি হলো এক্সাইড মোড়ের নেহেরু শিশু মিউজিয়াম। এই মিউজিয়াম নিয়ে বিস্তারিত ভিডিও আমি করে রেখেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে দেওয়া থাকলো, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন। মিউজিয়ামটির এক বিশেষ গ্যালারিতে সাজানো রয়েছে ভারত ও বিশ্বের নানা প্রান্ত থেকে সংগ্রহ করা গণেশ মূর্তি। ছোট বড়, মাটির, কাঠের, এমনকি পিতলের নানা রকমের গণেশ মূর্তি রয়েছে নানা ভঙ্গিমায়। পশ্চিমবঙ্গ তো বটেই, বাংলাদেশ, দক্ষিণ ভারত, মধ্যপ্রদেশ ও হিমালয়ের নানা রাজ্য থেকে এসেছে গণেশের মূর্তিগুলি। একটি মূর্তিতে দেখা যাচ্ছে তিনি সাইকেল চালাচ্ছেন, তো আরেকটিতে পড়াশোনা করছেন। কোনোটাই আবার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ফুটবল খেলতে ব্যস্ত। শিল্পী মন যেমন দেখেছেন তেমনই ফুটিয়ে তুলেছেন এই দুষ্টু মিষ্টি দেবতাকে, কখনো রঙিন, কখনো ধ্যানস্থ, আবার কখনো শিশুর মতোই সরল তিনি। গণেশ নিয়ে বাংলাতে অতটা মাতামাতি না হলেও মহারাষ্ট্র বা পশ্চিমা রাজ্যগুলিতে এই দেবতাকে মহা সমারোহে পুজো করা হয়। সেখানে প্রতি বছর প্রচুর লাড্ডু বিতরণ করা হয় এই গণেশ পূজা উপলক্ষে। নেহেরু শিশু মিউজিয়াম শুধু শিশুর জন্য নয়, বড়রাও এখানে এসে মুগ্ধ হন ভিন্নধর্মী এই প্রদর্শনী দেখে। এই মিউজিয়ামটি ধর্মতলা থেকে একদম ঢিলছুড়া দূরত্বে রয়েছে, তাই ধর্মতলায় নেমে যে কোনো বাস ধরে আপনি 10 থেকে 15 মিনিটের মধ্যেই এখানে পৌঁছে যেতে পারবেন। এই মিউজিয়ামের টিকিট মূল্য আহামরি কিছু নয়, প্রবেশ মূল্য মাত্র 20 টাকা, এবং যদি 16 বছরের নিচে কোনো বাচ্চা থাকে আপনার সাথে, তাহলে তার জন্য কোনো টিকিট লাগবে না। তবে খেয়াল করবেন, টিকিট কাউন্টারে অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা নেই, তাই আগে থেকেই 20 টাকা খুচরো রাখুন, না হলে ওই টিকিট কাউন্টারে কিন্তু ঝামেলার সৃষ্টি হতে পারে। তাই আপনি যদি কখনো কলকাতায় আসেন, এই অসাধারণ গ্যালারিটি না দেখে ফিরবেন না। পুজো যেহেতু আসন্ন, আপনাদের এলাকায় প্রস্তুতি কেমন চলছে তা কমেন্ট করে অবশ্যই জানান। আজ তবে এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।